গ্রাম যেন গ্রাম নয়, এক অপ্রার্থিব সৌন্দর্যের ফোয়ারা। নুসাইবা এখানে পা রাখা অব্দি সৌন্দর্যে বিভোর হয়ে কেবল জ্যাপ জ্যাপ করে চোখে প্রকৃতির মাঝে হারিয়ে রইল। এই যে তাদের রুম থেকে বিশাল গ্লাসের তৈরি, দেয়ালে আড়লে দৃশ্যমান সবুজের সমারোহে মাঝ, সেখানে একপাশে হাজারো ফুলের বাগান এবং তার দূরেই কিছু বাচ্চা গরু আর ছাগল নিয়ে ভিড় করে খেলছে। মেয়েটা অবাক হয়ে চেয়েই রয়। কাচের দেয়ালটা পুরোটা কালো রঙের পর্দা দিয়ে ঢাকা। নুসাইবা কেবল সামনের অংশটুকু তার হাত দিয়ে সরিয়ে দেখে অল্প অনায়াসে তার মনটা রঙিন হয়ে আসে। মুখে হাসি ঝিলিক রিরি করছে। আর একটু করে পর্দা সরাতে গেলে চান পড়ে তার পেঁচির উপরে। বেঞ্জামিনের বলিষ্ঠ হাত তার কোমর জড়িয়ে লতার নেয়। নুসাইবা ঠোঁট চিপে হাসে। মাথা নোয়ালে দুগোছা চুল দুই দিকে ছড়িয়ে পড়ে। মেয়েটা পরনে বেঞ্জামিনের টি শার্ট, যেটা খানিক্ষণ পূর্বে শাওয়ার নিয়ে পড়েছে। অবশ্য শাওয়ার নেওয়া কম। বেঞ্জামিনের অবাধ স্পর্শ উন্মাদনা তার কান্নাকাটি করা বেশি হয়েছে। লোকটা এমন উন্মাদ তার জন্য। তাদের বিশেষ মুহূর্তের কথা মনে পড়ে ফের মেয়েটা নুইয়ে যায় লাচে। তখন সেই অবস্থায় এই বলিষ্ঠ লোকটা কেমন ছটফট করে, কেমন অস্থির হয়ে যায়। যদি পারত লোকটার বুকেই ঢুকিয়ে ফেলতো সে রমণীকে। কথাগুলো ভাবতেই নুসাইবা আরও ঝুঁকে তার স্বামীর প্রাণে। লোকটার চোখ বন্ধ, গভীর ঘুমে সে পিঠের দিকে দৃষ্টি দিলে মনটা আনসান করে। কেমন ফুলে ফুলে আছে নখের আঁচড়ে। হাত বাড়িয়ে সেথায় অল্প করে ছুঁয়ে দেয় নুসাইবা। পুরুপসু খরসান চুয়াল বেঞ্জামিনের বড্ড আকর্ষণীয়। নুসাইবা লোকটাকে ছাড়া যেন নিঃশ্বাস নিতে ভুলবে। চোখের কোণে সে চুমু দেয় স্বামীর আলগোছে। অত্যন্ত ফিসফিস করে আওড়ায়, বড্ড ভালোবাসি আপনাকে ঘামান্ডি বস। পূর্বের সকল কথা মনে আসলে মির্জা আরও শঙ্কিত হয়। দুনিয়া কি অদ্ভুত! এ যে এককালে এই লোকটার প্রতি ছিল না কোনো অনুভূতি, এখন এই লোকটাই তার সকল অনুভূতির একমাত্র নাম। নুসাইবার পলক পড়ে না স্বামী সুদর্শন কায়া হতে, তবে মোবাইলে পিপ পিপ শব্দ হলে তার টনক নড়ে। মেজা বালিশের দিকে থেকে মোবাইল হাসে বের করে। হাবিবা কল দিয়েছে। সাথে সাথে রিসিভ করলে বেঁচে আসে পুতুল, হেনা, দুজনের কঞ্চ। কি ব্যাপার, তোমরা পৌঁছে আমাদের জানাওনি কেন? নুসাইবার গাল গরম হয়ে আসে। রুমে পৌঁছেই লোকটা তার ব্যাগ কাঁধ থেকে নামানোর পূর্বে ড্রেস কাঁধের দিক থেকে সরিয়ে দিয়েছিল। সেকেন্ডের মাঝে তার পরনের ড্রেসের মেঝেতে লেপটে। আর লোকটা কেমন ছাড়খাড় করে তার পুরো সত্তা। বক্ষদেশের পীড়ায় মির্জা এখনো জর্জরিত। টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে উঠলাম মাত্র। ওহ, আমরা বেশ চিন্তায় ছিলাম। তা খাওয়া দাওয়া করেছো? পানি খাচ্ছো ঠিক মতো? হ্যাঁ মা, খাচ্ছি, একদম চিন্তা করবে না। এই আপু, ওইখানে যদি কিছু ক্লাসিক্যাল ক্লথ বা মিক্সি পাও আমার জন্য অবশ্যই আনবে। হাবিবা হেঁটে আসে। তার কয়েক মাসের প্রেগনেন্সি বাম্প স্পষ্ট। চোখ জলজল করে নুসাইবার। ছোট্ট পরি তার এখন মা হবে। আচ্ছা আনবো। আর কি লাগবে লিস্ট দিস আপুকে? কিছুই লাগবে না, জাস্ট অপেক্ষা করতে পারছি না ওখানে আসার। আমি তোমাকে অনেক মিস করছি আপু। হাবিবা মোবাইল হাতে তুলে কি আদর আদর লাগছে তার ছোট্ট পরীকে। নুসাইবা গাল ভরে হাসে। চোখ দুটো তার অতি খুশি জানান দিচ্ছে। আর কয়েকদিন, এরপরই তো আমরা একসাথে হচ্ছি। সাবধানে থাকবি খুব। হ্যাঁ হ্যাঁ, টেনশন করো না। আমার ছেলে কথায় বড় বৌমা, সে ঠিক আছে? পুতুলের প্রশ্নে নুসাইবা নড়তে চায়। তার ছেলে ঘুমাচ্ছে এটা দেখতে চায়, কিন্তু বেঞ্জামিন তাকে নড়তেই দিল না। উল্টো বলি উঠল, নড়ছো কেন জান? তার সেই কঞ্চে নুসাইবার গায়ে আগুন জ্বলে। অপরদিকে হাবিবা আর হেনা বরফের মতো ঠান্ডা হয়ে যায়, কিন্তু পুতুল হেসে উঠছে। কি পাগল এই ছেলে! তোমরা আরাম করো তাহলে। আপু, রাখলাম। হাবিবা মুখ হয়ে বলেও বোনের দিকে তাকে ইশারায় বলে। ও জান, দুষ্টুমি ছলেই রেখে দেয় সে মোবাইল। নুসাইবার মতো শান্ত মেয়ের জন্য এমন পরিস্থিতি খুবই লজ্জাজনক। সে বেঞ্জামিনের দিকে ফিরে গমগম সুরে বলে উঠছে, আপনি এত নির্লজ্জ, এটা না হয় শুধু আমি জানি, বাকিরা এখন কি ভাববে? আপনার লজ্জা নেই, আমার তো আছে। ইস মা, আম্মু কি ভাবছে ওরা?
বেঞ্জামিন গা ছাড়া ভাব করে, ভ্রু উঁচিয়ে হাত চেনে নিজের সাথে লিপটে নেয় তার অর্ধাঙ্গিনীকে। I don't care. আই ডোন্ট কেয়ার। লম্পট বেহায়া। বেঞ্জামিন ফেংচি কেচে বলার মাঝে মির্জা আর্তনাদ করে। অবাধ এক তীব্র স্পর্শ তার অঙ্গ ঝলসে দেয়। পরপর মির্জা কিছু বলতে নিলে বেঞ্জামিন তার গলায় দাঁত স্পর্শ করে, সেটা অধরে ছোঁয়া ভিজিয়ে দেয় আওড়ায়। বেহায় লম্পটের চেয়েও তেজি তোমার হাজব্যান্ড, তাই না? তোমার চেস্টের দাগ দেখে বোঝা যাচ্ছে তোমার হাজব্যান্ড একটা তুমি ভক্ত প্রাণী। বেঞ্জামিনের এমন এলোমেলো কথায় নুসাইবা চমে যায়। লোকটার এহেন শরীর হিম করা কণ্ঠ বাক্য সহ্যের বাইরে। বেঞ্জামিনের স্পষ্ট বেগতিক দেখে মির্জা দমাতে পারল না নিজেকে। ছটফট করতে নিলে বেঞ্জামিন তার উপর উঠে 2 পা ভর দিয়ে দেয় বিছানায়। বিশাল তার দেহ, খাঁজ কাটা মাংসপিণ্ড, সেথায় নখের আঁচড়, এ যেন এক অমলিন শিল্প। নুসাইবা চোখ বুজে নেয়, কিন্তু তার প্রেমিক ঝুঁকে মুখোমুখি হয়, তার গাল চেপে ধরে অনায়াসে। পরক্ষণে ঠোঁট ঘষে মির্জা অধরের কিনারায়। চোখ তুলে দেখো, তোমার সামান্য নিঃশ্বাসের প্রখরতা আমার শরীর কেমন ঘামাচ্ছে এই এসির মাঝেও। Look at this monster beauty. সেবা চোখ মেলে আবার সেকেন্ডের মাঝে বুঝে না লোকটার এমন বুকের ওঠানামা তার নিঃশ্বাস বন্ধ করতে দ্বিধা করছে না। প্লিজ আপনি শান্ত। এই ছোট্ট রূপসীর সত্তায় নিজের অস্তিত্ব জারি না করা অব্দি কিছুতেই ভেতরকার আগুন নিভবে না। একটু আগেও বুঝিয়েছি না, এখনো বোঝাবো। আমার জান, আমার সাইবা। মেয়েটার টি শার্ট সরায় সে মুহূর্তে তার সবচেয়ে প্রেশিয়াস মানবী তারই চিহ্নে রাঙানো। বেঞ্জামিন হাত বিচরণ করে নিজের ঘাড়ে, পরপর হামলে পড়ে মেয়েটা নরম তুলতে সত্তায়, পরম শান্তিতে, পরম করে, পরম মূলত পরম নেশায়। প্রথম কয়েকদিন ওয়েদার ঠিক না থাকলেও তেমন বাইরে যাওয়া হয়নি নুসাইবাদের। কেবল কটেজের ছাদে, পুলে ওভাবেই সময় কাটিয়েছে। যদিও সবার সাথে সন্ধ্যায় দেখা হতো, বারবিকিউ পার্টি হতো, কিন্তু সময় থাকে লিমিটেড। বেঞ্জামিন তার আদুরে ছানার কোনো এক্সপ্রেশন বাকি পুরুষদের সামনে মোটেও সহ্য করার পুরুষ নয়। সদা কেমন ঝাল হয়ে থাকে এই লোক। আজ রোদ উঠেছে ভালোই, বাইরে সেই গুমট বৃষ্টির ভাব একদমই নেই। ঝকঝক আলোতে চারিদিক কেমন সবুজাব লাল বেগুনির সমাহার। বাগানের ফুলগুলো আজ বেশি শাইন করছে। বৃষ্টির পর প্রথম রোদে প্রকৃতি কেমন মন ফুলানো হয়। নুসাইবা গোসল সারে দ্রুত। বেঞ্জামিন জরুরি ফোন কল অ্যাটেন্ড করতে বেরিয়ে যায় রুম থেকে। এখনও ফেরেনি, যদিও কথা আছে এখন বেরোনোর। তাই মেয়েটা দ্রুত তৈরি হওয়া শুরু করে। খুব ভেবে চিনতে একটা গাউন বের করে শোতের ঘের বেশি, গোলাপি সাদা মিশেলের, বুকের দিকে ঝাড়র দেওয়া সুন্দর ডিজাইন, চুলগুলো লো বান করে দ্রুত সানস্ক্রিন মুখে ছোট লিপ বাম দেয়, একটা স্কার্ফ মাথার ওপর থেকে বুকের 2 দিকে ঝুলিয়ে দেয়। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে সে সন্তুষ্ট। শালীনতার মাঝে যে আরামদায়ক সৌন্দর্য থাকে, এটা কেবল সে যে শালীনভাবে চলে সেই বোঝে। বেঞ্জামিনকে আর রুমে ফিরতে হয়নি। সে কথা শেষ করে রুমে ফেরার সময় দেখল তার বধূ সম্পূর্ণরূপে তৈরি। মেয়েটা তার আফেম, বুকের মাঝের এক নেশালো পুষ্প। সোফায় মেয়েটা আনমনি বসে, হাতে মোবাইল। কয়েকটা ছবি তোলার চেষ্টায় হঠাৎই বেঞ্জামিনের উপস্থিতি বুঝে সে দ্রুত দাঁড়িয়ে যায়। একটা ছবি তুলে আসুন। হাজারটা তুলো হার্ট। বেঞ্জামিন তার পেছনে দাঁড়ায়, মির্জার খাটটা দখলে চলে যায় লোকের সুদর্শন চোয়ালের ছোঁয়ায়। নুসাইবা ফেসের সাথে লোকটার চেহারার আয়তনের কি গরমিল। তার কম্পনরত হাত লোকটার চোয়ালে রাখে, দুজনের হাসি মুখ, কি সুন্দর দৃশ্য। পরের মুহূর্তে বেঞ্জামিন তার পেট আঁকড়ে নেয়, বসে সোফায়, আরেক হাতে মেচার পেলব গলায় আটকে। লোকটার মুখাপ অত্যন্ত অমায়িক, চুলের কয়েক গোছা কপালে হামলে পড়েছে। পরনে ব্ল্যাক টি শার্টের মাঝে পুলে ফেপে আছে বিশাল বাহুজোড়া, ঠোঁটজোড়া কাঁপছে, ঠোঁটজোড়া কালচে গোলাপি, যেগুলো ছুঁয়েছে তার কানের অপরিভাগ। এইভাবে তোলো, ব্রেথটেকিং। নুসাইবা চোখ বড় বড় করে চোখের পলক ফেলে, সেভাবেই কয়েকটা ক্লিক নেয়। তারপর লোকটার হাত ধরে
হাঁটতে রইল। কটেজ থেকে বাহিরে আসলো, এখনো সেই ঘোর কাটছে না। ছবিগুলো প্রাইভেট ফোল্ডারে ট্রান্সফার করতে হবে দ্রুত, না হয় কেউ দেখলে লজ্জায় মাথা কেচে অক্কা পাবে সে। এখানেই সবার জন্য আলাদা আলাদা কটেজ আছে। সবাই গ্রুপিং করে ঘুরলো বেঞ্জামিন সহায়তায় নেই। কারণ তার বউ অন্য পুরুষের সামনে বেশিক্ষণ থাকা মোটেও স্বস্তির সাথে নেয় না। কিন্তু সবচেয়ে বড় কথা, বেঞ্জামিন নিজেই সেটা ভাবতেই পারে না। তার বউকে অন্য পুরুষ কিছু সময়ের জন্য খেয়াল করবে? লোকটা এমন অবসেসড তার বধূর প্রতি। বাইরের গরম এতটাও বেশি লাগছে না গায়ে। কেবল রোদের আলোয় প্রখরতা তেজ নেই, মিষ্টি একটা রোদ বলা চলে। নুসেবা সেই বাচ্চাগুলোকে দূর থেকে খেয়াল করে, ফের আবার ভাবে গাড়িতে যাওয়া সম্ভব নয় সরু রাস্তায়। কিন্তু তাকে অবাক করে দিয়ে বেঞ্জামিন গাড়িতে না উঠে তার সামনে একটা বাইক উঠে। হেলমেট নিয়ে মেয়েটার মাথায় পরিয়ে দেওয়ার সময় নুসেবা উৎসুক হয়ে আওড়ায়। বাইকে যাচ্ছি, কোথায় যাচ্ছি? ওয়াও! যে বাচ্চাগুলোকে প্রথম দিন থেকে দেখে দেখে মিটমিট করে হাসছো, সেখানে ওদের লাইভ এক্সপ্লোর করার চিন্তা করছো, তাই তো? বেঞ্জামিন নুসেবার বারবি পেঞ্চের হেলমেট পরিয়ে স্কাল পেঞ্চের হেলমেট পরে নেয়। নুসেবা খুশিতে আটখানা। সে বাইকে বসেই পেছন থেকে জড়িয়ে ধরে তার পুরুষকে, চিল্লিয়ে খুশি জানান দেয়। থ্যাংক ইউ। আমি আপনাকে কিছু না বলেও আপনি সব বুঝে যান কিভাবে? আই লাভ ইউ, আই লাভ ইউ বেঞ্জামিন। বাইকের স্পিড বাড়িয়েছে বেঞ্জামিন। ফুম ফুম শব্দে সচরে বাইক এগিয়ে যাচ্ছে মাঠের সরু পথে। বউকে গম্ভীর তবে স্নেহের সুরে জানায়, তোমার চোখই আমাকে সকল চাহিদার জানান দেয়। মুখ ফুটে না বললেও আমি তোমাকে পড়তে জানি। দুনিয়া আমার। ভালোবাসি বদলে ভালোবাসা বলাটা যেন বেঞ্জামিনের ধাঁচে নেই। সে জানিয়েই দিল আলগোছে। নুসেবা মির্জা মনস্টার খ্যাত আরুন বেঞ্জামিনের গোছা দুনিয়া। মোটর বাইকে থামলে বেড়ারা কিছু নিজ দায়িত্বে দৌড়দৌড়ি করতে চায়। তাদের কিশোর মাঝারি বয়সী মালিকরা গ্রামে রাশিয়ান ভাষায় শাসায় তাদের। হুস হুস করে সুর তুলে একজোট করার চেষ্টায় বেঞ্জামিন তাদের মধ্যে সবচেয়ে বড় ছেলেটাকে উল্লেখ্য ভাষায় বলে উঠছে, আমার ওয়াইফ কিছুক্ষণ খেলবে ভাড়াদের সাথে, বিনিময়ে মোট অঙ্কের টাকা দেব। টেক ইট, কাজে আসবে। বেঞ্জামিন মানিব্যাগ হাতে ভালো অঙ্কের টাকা দিয়ে দেয়। নুসেবা ব্যাপারটা দেখে খুব খুশি হয়। ভাষায় না বুঝলেও সে বুঝে লোকটা তার আনন্দের জন্য অনুমতি নিল এক প্রকার। কিন্তু এটা মোটেও অনুমতি না, বেঞ্জামিনের নির্দেশন ছিল। নুসেবা ভেড়ার দুইটা বাচ্চার সামনে বসে হাঁচু গেড়ে আদুরে লোমসে হাত ফোলায়। বেঞ্জামিন হাসে মেয়েটার সতেজতায়। জীবনের অন্যতম ভালো দিন ছিল সেদিন সেলিমের আস্তানায় খুন করতে যাওয়া। না হয় তার দুনিয়াকে সে কিভাবে খুঁজে পেত। বেঞ্জামিনের নিজের মোবাইলে কয়েকটা ছবি তুলে মির্জার ভেড়া সমেত পরে নিজেকে সেখানে উপস্থিত করে। কয়েকটা ছোট বাচ্চা মেয়ে নুসেবার আশপাশ গেছে, তাদেরও সহ ছবি তুলে দেয় বেঞ্জামিন। মির্জার খুশির সীমানা নেই। দেখুন ওখানে কি কিউট গরুর বাচ্চা। ধরবে? না, ভয় হয়। মেয়েটা লাজুক হাসে। নুসেবা বাগান থেকে শুরু করে সবটা উপভোগ করছে, আর বেঞ্জামিন পকেটে হাত দিয়ে কেবল তার রানীর সত্তায় মুছেই রইল। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বেঞ্জামিন নুসেবাকে আবারও কুলি তুলে নেয়। বাইকের পেছনে সরু রাস্তায় দুই দিকে মাঠ, সেখানে আবারও কিছু চাষাবাদের জিনিস, না হয় ফুল বাগানের। নুসেবা দুই হাত ছড়িয়ে দেয়। কিছুক্ষণ উপরে আবারও দুই পাশে সে ব্যাপক আনন্দিত। পরপর বাইক থামে একটা নদীর ধারে। আশেপাশে কোনো মানুষজন নেই, মনোরম পরিবেশ। নদীর তীরে কয়েকটা মাছ ধরার নৌকো, যাত্রীবাহী নৌকো, সবগুলোর সামনে বোঝ টাঙানো, মালিক নেই। সন্ধ্যার পর চালু হবে। নুসেবা হেলমেট খুলে নেয় দ্রুত। বেঞ্জামিনের হাতে সেটা ধরিয়ে দিয়ে দপদপ পা ফেলে নদীর পানিতে। পেছন থেকে ভেসে আসে বেঞ্জামিনের কড়া কঞ্চ, সাইবা, ডোন্ট রান, আমি আসছি, ওয়েট। ক্যাচ মি ইফ ইউ ক্যান মিস্টার মনস্টার। নুসেবা আনন্দে আত্মহারা। বেঞ্জামিনের অধর প্রসারিত হয়। সে নিজেও চিৎকার করে জানায়, I will catch you and will kiss you hardly until you cry. রূপসী।
তার সেই কথা প্রতিধ্বনি হলে নুসাইবা আরো দ্রুত দৌড়ানো শুরু করে, কিন্তু কয়েক কদমের মাঝে সে নিজেকে শূন্য আবিষ্কার করে। তার স্বামী তাকে কোলে তুলে কয়েক পাক খুঁড়িয়ে নিল। তীব্র হাসির দরুন মেয়েটার গালে ব্যথা হয়। তো মনে আছে লোকটার কথা ঝলক। সে চোখ বড় বড় করে তাকানোর পূর্বে বেঞ্জামিন তার স্কার্ফের নিচে দুইজনকে আটকে নেয়। অতঃপর মেয়েটার গলা থেকে শুরু করে ছোট অবধি জালে ফেলে প্রখর চুমুর দৌড়ন। নুসাইবার আঁখিতে পানি জমে আবেশে। সে লোকটার চুল আঁকড়ে ধরে, একটু দম নিয়ে ক্রন্দনরত সুরে আওড়ায়। জলে জলে থামুন। এই বেশি চলছে? বেঞ্জামিন সামলে নেয় নিজেকে, মেয়েটাকে নামায়, নিজে বালিতে বসে রমণীকে তার উড়ুতে বসায়। উম, দেখি। বেঞ্জামিন তার স্কার্ফ সরিয়ে গলায় ছোট পর্যবেক্ষণ করে। অল্প অল্প লাল ঝটক পড়েছে গলার দিকে, যেগুলো স্কার্ফের সাহায্যে সহসাই ঢেকে নেওয়া সম্ভব। বেঞ্জামিন দীর্ঘশ্বাস ফেলে, মেয়েটার পানে আদুরে ভঙ্গিমায় তাকায়। আপনি আরো কিস করতে চান? নুসাইবা ভাবে লোকটা রাগ করলো কিনা। তার প্রশ্নে বেঞ্জামিন মেয়েটার আদুরে গালে কয়েকটা চুমু দেয় পরপর। শুধু কিস্তি তোমার হাজবেন্ডের পোষায়? বোটে নিব? এক চোখ টিপে ছোট ইশারায় বজ্র লম্পট প্রমাণ করে বেঞ্জামিন নিজেকে। নুসাইবা নাক কুচকে নেয়, লাজে তার কপল গোলাপি আভা ধারণ করে। হালকা চাপড় দেয় স্বামীর ফুলে থাকা বাহুতে। ইস না, কি বাজে আপনি। দুজনে মিলে পানিতে বেশ কিছুক্ষণ হাঁটে। সাদা বক উড়ে যাওয়া দেখে, একে অপরকে অল্প স্বল্প পানি ছোড়াছড়িও করে। রুথলেস মনস্টার যে চোখ বুজে মানুষ হত্যা করতে জানে, সে বইয়ের এমন আহ্লাদি রূপে সাড়া দেয়। এটা কেউ কি বিশ্বাস করবে? করবে না, একদমই না। কিছু খাওয়া দাওয়া দরকার তোমার এখন। আশেপাশে পাই কিনা দেখে আসো। বেঞ্জামিন নুসাইবাকে নিয়ে তীরে আসে, সোজা দাঁড় করায়। মাথায় পূর্বের মতো স্কার্ফ সেট করে দেয় আলগোছে। আমি লোকাল আইসক্রিমের একটা দোকান দেখেছিলাম, ওখান থেকে খাবো। ওকে। বেঞ্জামিন হাত ধরে মির্জার, দুজনেই বালিতে হেঁচে বাইকের ধারে আসে। এখানে মানুষ নেই কেন? সন্ধ্যার পর আসে মানুষ, আগে আসলে পুলিশের সমস্যা হয়। বেঞ্জামিন মির্জাকে ফের হেলমেট পরানো অবস্থায় জানায়। আমাদেরকে পুলিশ কিছু করলো না কেন? নুসাইবা পজিশন অনুযায়ী লোকটাকে আঁকড়ে ধরে বসে বাইকে। তার প্রত্যুত্তরে বেঞ্জামিন হেলমেটের ভেতর হাসে। সে এই পুরো জায়গাটা কিনেছে কেবল তার মনের রানীকে জায়গাটা দেখাবে বলে, তবে বউকে জানায়। আমি নোন ফেস, তাই ওদেরকে প্রচুর ডোনেশন দেই। ও, আমার হাজবেন্ড সবচেয়ে বেস্ট। নুসাইবার শরীরে ক্লান্তি হানা দেয়। সে ওভাবে বেঞ্জামিনের বিশাল পিছে মাথা এড়িয়ে চোখ বুঝে নেয়। হাত জোড়া লোকটার পিঠে গিয়ে থামে। বেঞ্জামিন এক হাতে বাইকে সামলায়, অন্য হাতে বউয়ের আদুরে হাত জোড়া ধরে। ঘুমাবে? সামনে কোলে আসো। ঘুমাবো না, আরাম লাগছে। বেস্ট মোমেন্ট আমার জন্য সবকিছু। আরো কাছে এসে বসে যান। সন্ধ্যার দিকে বারবিকিউর বিশাল আয়োজন। সকল কাপল ধাপে ধাপে সেথায় যোগদান করেছে। নুসাইবা আজ কমফোর্ট অনুযায়ী শাড়ি পরল জামদানি, আঁচল পিঠের দিকে টেনে নেওয়া, চুলগুলো পাঁচ ক্লিপের সাহায্যে আটকানো। বেশিক্ষণ থাকবে না সে, কেবল খেয়ে চলে যাবে। যদিও বেঞ্জামিন বলেছিল যাওয়ার দরকার নেই, কিন্তু তাদের ভ্যাকেশনে এসে সবার সাথে একটু না থাকলে বাকিরা খারাপ ভাববে। মূলত তলপেটের দিকে অত্যন্ত পীড়া। সময় আসছে মান্থলি সার্কালের। অতঃপর মেয়েটা স্বামীর বাহু আঁকড়ে ওপেন এয়ার্ডের সামনে আসে। সেখানেই তাকে দেখে মিশেল জুয়েনা রিয়ানি হাজির হয়। বেঞ্জামিন নুসাইবার দিকে মাথা ঝুঁকে কানে কানে আওড়ায়। খারাপ লাগলে বলবে, আমরা কটেজে ফিরবো। আচ্ছা, চিন্তা করবেন না। মলিন হাসলো মেয়েটা। নুসাইবা বাকিদের সাথে অন্যদিকে এগিয়ে যাওয়ার জন্য কদম বাড়ায়। বেঞ্জামিন দূর থেকেই নজর রাখে বধূর সত্তায়। রবার্ট বেঞ্জামিনকে খোঁচা মারে পেঁচে। আমি জানতাম তুই কল অফ ডেথ খেলার জন্যই আনিয়েছিস আমাদের এই ট্রিপে। তোকে তো আর পাওয়ার যাচ্ছে না এখানে। নট ফানি। গেমের জন্য এসছি, আমরা সবাই জানি। বাকিটা জাস্ট ড্রামা। বেঞ্জামিন সিগারেটের অস্তিত্বের জানান দেয় ঠোঁটের মধ্যখানে। ইয়া বাডি,
তো যাওয়ার সময় হবে নাকি? অফকোর্স। শর্টকাট উত্তর, অথচ কি জঘন্য ভয়ঙ্কর গেমের পরিকল্পনা। খাবার পরিবেশনে অনেক সময় বাকি। নুসাইবার পাশেই ছিল এতক্ষণ বেঞ্জামিন। এখন তাকে বেঞ্চে বসে সে অন্যদিকে গেল ইথেনের সাথে জরুরি ফোন আলাপের জন্য। ইথেন সঙ্গে দাঁড়িয়ে রইল তার, আর নুসাইবার কিঞ্চিত দূরে রয়েছে দোয়াত গা ঠেকে। পুরুষেরা সবাই অন্যদিকে। হঠাৎই জুয়েনা নুসাইবার পাশে এসে বসে তাকে জানায়, যদি জানো তোমার কাছে যে বেস্ট হাজবেন্ড সে একজন মার্ডারার, তখন তোমার কেমন লাগবে? নুসাইবার শরীর শীতল হয়ে আসে। প্রশ্নটা তার মস্তিষ্কে নিতে বেশ বেগ পেল। ফিকুচকে সে তাকালো। জুয়েনা আবারও বলল, তোমার হাজবেন্ড আরুন বেঞ্জামিন একজন খুনি। সে যেমন তাকে মেরেছে, আমিও তার প্রাণকে মারবো। আই উইল কিল নুসাইবা। কথাটা বলতে বলতে জুয়েনা একটা ছুরি বের করে। নুসাইবার মস্তিষ্ক ফাঁকা। সে নিজেকে বাঁচাবে না কি করবে সেটার তাড়না না দিয়েই বলে উঠছে, আমার হাজবেন্ড কখনো বিনা কারণে কোনো খারাপ করবে না। আই ট্রাস্ট হিম। মেয়েটার আঁখি ছলছল করে। জুয়েনা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কোমরে ব্যাপক আঘাত পায় নুসাইবা। আর্তনাদ করে ধীরে, বেঞ্জামিন, ফাক ইউর ট্রাস্ট। কথাটা বলে সে আঘাত করতে গেলে দোয়াত জুয়েনার পিছে ধাক্কা দিয়ে আছোয়া করিয়ে দেয়। বেঞ্জামিন। নুসাইবা চিৎকার দিয়ে উঠছে। এইবার তার প্যানিক অ্যাটাক হয় নির্বিঘ্নে। পুরো শরীর ঘেমে অস্থির। বাকিরা দৌড়ে আসে। ইতিমধ্যে ইথানের ওয়াকিটকিতে দোয়াতের আওয়াজ শুনে বেঞ্জামিন দৌড়ে আসছিল এই দিকে। পরাণের বধূকে ওভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে তার অন্তর ছারখার হয়। বাকি মহিলারা তাকে ধরে তুলেছে সেটার তোয়াক্কা করলো থোড়াই সে। লোকটা দৌড়ে আসতে দেখে সবাই সরে যায়। দোয়াত জুনায়নার মুখে হাত দিয়ে জোরে চাপ দেয় যাতে তার ছোড়াছড়ি শক্তি কমে আসে। সাইবা, সাইবা। বেঞ্জামিন বধূকে আটকে নেয় বুকের মাঝারে। মেয়েটা হিচকি তুলছে কেবল, কোনো কথা বলছে না। কেঁদে যেন এখনই অজ্ঞান হবে। নুসাইবাকে কোলে নিয়েই সে কড়া সুরে ইথিনকে রাশিয়ান ভাষায় বলে উঠছে, স্টুয়ার্টকে ওর ওয়াইফ সহ আটক করো। পুরো হাসি খুশি থেমে এখন থমথমে পরিবেশ। রবার্ট মাথা চাপড় দেয়, বউকে জানায়, কি এমন দরকার ছিল স্টুয়ার্টের ওয়াইফের এমন বাঘের পুতুলের গায়ে হাত দেওয়ার? যাই কিছু হোক, এমনটা করার ফলাফল খুব ভয়ানক, অতি ভয়ানক। নুসাইবার কান্না থামার জো নেই। সে হিচকি তুলে অস্থির। চোখে যে কাজল দিয়েছিল সেটার কারণে চোখ দুটোতে রক্তের রং কেমন বিষাক্ত ঠেকছে বেঞ্জামিনের নিকট। কটেজের বিছানায় সে বধূকে এতক্ষণ যাবৎ দেখছে। নিজেই হাজার প্রশ্ন করলো মেয়েটাকে সে, অথচ কেবল কেঁদেই গেল রমণী। বেঞ্জামিন তার চুল খুলে দেয়, শাড়ির আঁচল টেনে বুকের দিকটা খালি করে। জন, ব্যথা হচ্ছে কোথাও? বলো আমাকে। আমি আপনার ওয়াইফ। আমি আপনাকে বিশ্বাস করি। আপনি আমার সব। আমাকে সকল অনুভূতি আপনিই শিখিয়েছেন। আমি শুধু এটাই জানতে চাই, বুঝতে চাই। আপনার সাথেই আমার দুনিয়া, আপনার সাথেই আমার সব। আপনি আমার লাইফ, আমার সব কিছু। আর কিছুই চাই না আমার। জানার প্রয়োজন নেই আমার। এক নাগারে এলোমেলো কথা বলে ক্ষান্ত হয় মেয়েটা। বেঞ্জামিন মেয়েটার চোখের পানি মুছে দেয়, গাল দিয়ে ঘষে। বউকে সান্ত্বনা দেওয়ার চেষ্টায় সে বলে উঠছে, সোনা বউ আমার, কিছু জানার দরকার নেই তোমার। তুমি শুধু জানবে কিভাবে উন্মোদনায় ভরপুর অবাধ স্পর্শের আমার ভার তোমার ছোট্ট শরীরে সামলাবে প্রত্যেকবার। কাঁদে না দেখি। বলো, বলো আমাকে। ব্যথা হচ্ছে কোথাও? কি হচ্ছিল তখন? মহিলাটা কেমন যেন, আমার খুব ভয় হচ্ছে ওনাকে। ভয় পায় না, আমি আছি। স্টুয়ার্টের বউয়ের সাইকোলজিক্যাল প্রবলেম আছে। শি ইজ সিক। তো ওদের ওইখানে ঘুরতে আসা। বাট আই গেস শি ইজ মেন্টাল। বেঞ্জামিন বউকে আয়ত্তে আনার চেষ্টায়, যদিও তার কথাগুলো বানোয়াট। আপাতত সে বউকে শান্ত করতে চায়। মেয়েটা এভাবেই পেট ব্যথায় কেঁদেছে বিকাল হতে। আমি শুনতে চাই না ওনার কথা। আমি শুধু আমার হাজবেন্ডের কথা শুনতে চাই। জানি আমি তার কথা শুধু। আপনি অনেক ভালো, সবচেয়ে ভালো। আমার জীবনের সব অনুভূতি আপনার জন্য শিখেছি আমি। আই লাভ ইউ বেঞ্জামিন। আপনি আমার শক্ত করে জড়িয়ে ধরুন। মেয়েটা কোলে উঠে বসে লোকটার। বেঞ্জামিন মহিলার ব্যাপারে কিছু বলছে সেটাও।
মাথায় তুলল না। সে কিছু জানতে চায় না। সে শুধু তার বেঞ্জামিনের মগ্ন। পুরো দুনিয়া একদিকে আর বেঞ্জামিন অন্যদিকে থাকলেও সে কেবল তার প্রাণকেই চাইবে। বাদ বাকি বেঞ্জামিন তার জন্য কতটা উন্মাদ, কিংবা তাকে পেতে কি করেছে তার একাংশ জানলো। নুসাইবা আজ ভয় কাঁদতো না, উল্টো ভয় পেত কিভাবে সে এই লোককে শাস্তি দিবে অপরাধীদের। মেয়েটা না জানা সত্ত্বেও বন্দী হয়ে রইল তার প্রাণের অদৃশ্য প্রেম শৃঙ্খলে। আজীবনের জন্য মেয়েটা আদুরে কাঠামোতে হাতের বিচরণ ঘটায় প্রেমিক পুরুষ। চান প্রাণে জড়িয়ে ধরে বেঞ্জামিন তার ছোট্ট পাখিকে, অথচ মাথা হিংস্র পরিকল্পনার স্টুয়ার্ট আর তার বউয়ের জন্য তার দুনিয়াতে হাত দেওয়া। নুসাইবা নড়ে চড়ে আরো আহ্লাদ করে স্বামীর বুকে। বেঞ্জামিন মেয়েটার চুলে হাত বুলায়, চুমুতে চুমুতে ভরিয়ে দেয় পেট, গলার কিনারা, মাথার তালু। আমার লক্ষ্মী শোনাবো, লক্ষ্মী আমার, শান্ত হও, কান্না করে না, আমি আছি তো, এই তো আমি। আবারও চুমুর বর্ষণ হয় মির্জার সত্তায়। হঠাৎই বেডসাইড মিররে দৃষ্টি পড়লেও তার নজর থামে নুসাইবার কোমরের দিকে, লম্বাটে লালচে দাগ যেখান থেকে রক্ত ছুঁয়ে পড়ছে। বেঞ্জামিন না, প্লিজ আর টাচ করবে না, প্লিজ স্পর্শ, প্লিজ। আখিতে অশ্রু বেদনায় মুখের রং রক্তিম, হাঁপিয়ে গেল যেন রমণীর তনু, পুরো গা রিরি করে ওঠে। মাঝে মাঝে এক অসহনীয় তীব্র কাটা সম্পন্ন শরীরকে মেরে খুন করছে এমন একটা অসহনীয় অনুভূতিতে ক্লান্ত জর্জরিত নুসাইবা। মেয়েটা ঠোঁট চেপে রইল ব্যথা সহ্যের আশায়, তবে সেটা হওয়ার নয়। চোট এত গভীর নয়, তবে চামড়া ছিঁড়ে বেরিয়ে থাকা রক্তের উপর মেডিসিনে ঘেরা তুলো স্পর্শ করলে সেথায় সৃষ্টি হচ্ছে এক ভয়াবহ পীড়া। এসি রুমে থেকে ঘেমে অস্থির রমণী। বেঞ্জামিনের কপালের রগ ভয়ানক, চোয়ালে তার অত্যন্ত শক্ত প্রেয়সীর এহেন আর্তনাদ। বুকে ঠিক কতবার খুন করছে সেটা তার অজানা। মস্তিষ্কে দেবে যাচ্ছে তার বধূর এক একটা আর্তনাদ। খুব আলতো হাতে ঘায়ে ঔষধ লাগাতেও দ্বিধা। বধূর যন্ত্রণা তার হৃদয়কে কয়েক টুকরো করছে, সেটার হিসেব নেই। বেঞ্জামিন একটু ঝুঁকে নুসাইবার পিঠ বরাবর চুমু দেয় গাঢ়। এই তো যান, আরেকটু। এখনই হাত সরান প্লিজ, চলছে অনেক। নুসাইবা বেঞ্জামিনের অন্য হাত ধরে আঁচি করে। আচ্ছা আচ্ছা। লোকটা অত্যন্ত দক্ষ ভঙ্গিমায় মেডিসিন লাগানো শেষ করে, অথচ তার বধূর চোখে অশ্রু তখনও থামেনি। এখনো চলছে? বেঞ্জামিন তাকে সোজা করে বসায়। মেয়েটার পরনে শাড়ি বিছানার এক পাশে পড়েই রইল, ব্লাউজের গলাটা আড়ালে দৃশ্যমান, তার দেওয়া এলোমেলো চিহ্ন। বেঞ্জামিন সেখানে আঙুল ছুঁয়ে দেয়। এক উন্মাদনায় শরীর ঝেঁকে ওঠে রমণীর। জ্বলছে। নুসাইবা মাথা নিচু করে। বেঞ্জামিন তার উত্তপ্ত রাগ কিংবা ক্রোধ কিছুই প্রকাশ করল না বধূর সম্মুখে, কেবল এক দায়িত্ববান স্বামীর মতো আগলে নেয় তার ছোট্ট তনুকে। মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে, আগে ডিনার করবে। এখন কিছুই খাওয়ার ইচ্ছে নেই, ঘুমাবো আমি। কালকে সকালে কিন্তু চলে যাব বাসায়, বুঝেছেন? নাক টেনে জানায় নুসাইবা। এত জ্বলছে কোমরের দিকে, মনে হচ্ছে কাটা ঘায়ে নুনের ছিটে নয়, পুরো লবণের প্যাকেটই ঢালা হয়েছে। ওকে, চলে যাব। অ্যান্ড বায়না করলে হবে না, ডিনার করতে হবে। মেডিসিন নেওয়া ইম্পর্ট্যান্ট। বেঞ্জামিন বউকে সান্ত্বনা দেয়। মিনিট খানেক পর সার্ভেন্ট খাবার দিয়ে যায়। বেঞ্জামিন নিজে ফ্রেশ হয়ে বুকে সুতির একটা ক্রপ টপ আর ঢোলা ট্রাউজার পরা, যেন কোমরের দিকে কাপড় দিয়ে ঢাকা না থাকে। অন্তত ঘা শুকনো দরকার, তাতে জ্বলন কিছুটা কমবে। নুসাইবা নানান বাহানা করেও লাভ হয়নি। বেঞ্জামিন তাকে খাইয়ে মেডিসিন দিয়ে দেয় দ্রুত। বসো, আমি ফোন কল করে আসছি। বেঞ্জামিন বউকে জানায়। মোবাইলে হাতে বেডরুম থেকে বেরোয়। মেয়েটা দৃষ্টি যায় জানালায়। বাইরের পরিবেশ কেমন থমথমে, মাঝে মাঝে তীব্র আলোর ঝলক দেখা যাচ্ছে। বজ্রপাত হওয়ার সম্ভাবনা, সাথে বেশ ঝড়। ইতিমধ্যে দূরে সেই গাছপালা কেমন নড়ছে। নুসাইবার মন একটুও ভালো নেই। জুয়েনার বলা কথাগুলো কানে বাজছে। কেন হঠাৎ মেয়েটা এমন বলেছিল? মেন্টালি সমস্যা না থাকলে কেউ এমন ভরা সিকিউরিটি তার উপর হামলা করবে না? মোচেও না। এছাড়া বেঞ্জামিন তো বলেছে মহিলা সাইকোলজিক প্রবলেম আছে। এরকম একটা রোগীরা একটা মিথ্যে সিনারি বানায় মস্তিষ্কে, আর সেভাবেই কাজ করে। দীর্ঘশ্বাস ভেসে আসে তার সত্তা হতে।
এরই মাঝে বেঞ্জামিন রুমে প্রবেশ করে। নুসাইবার মাথা প্রচুর ভার হয়ে আছে, মেডিসিনের প্রকোপে কেমন ঝিমুনি আসছে হঠাৎ, আর চোখের পাতা খোলা অবস্থা দেখতে পায়। বেঞ্জামিন তার শার্ট খুলে বিছানার দিকে আসছে। নুসাইবা হাত মেলে দেয়, ভাঙা সুরে বলে উঠছে, প্রচুর ঘুম পাচ্ছে, আসুন ঘুমাবো। ততক্ষণে বেঞ্জামিন তাকে লতার ন্যায় জড়িয়ে নেয়। বউয়ের কোমরের দিকে যেন চাপ না পড়ে সেদিকে খেয়াল রেখে আলতো করে পাশ ফিরে শোয়ায়। নিশ্চিন্তে ঘুমাও, তোমার হাজবেন্ড আছে তোমাকে প্রোটেক্ট করার জন্য। অল্প ঘুম ঘুম আলোড়নে মেয়েটা ব্যথাতুর মুখেও হেসে ওঠে। অনুভব করে তার স্বামীর মোলাম স্পর্শ চপ চপ ভেদ করছে। তারপর মেয়েটার আর হুঁশ নেই, সে এক ঘুমে তলিয়ে যায়। এরপরই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কতক্ষণ ঘুমিয়েছে সে জানে না। তবে যখন ঘুম ভাঙলো মনে হলো সে ভাসছে হাওয়ায়। তার পুরো শরীর বরফের মতো ঠান্ডা। আশেপাশে বেঞ্জামিন নেই। চেনা এই কটেজের রুমেও যেন অচেনা কেমন বিদঘুটে এক রং ধারণ করেছে। বালিশের নিচ থেকে সে সেলফোন খোঁজে, নেই সেটাও। চোট নিয়ে সেভাবে দাঁড়িয়ে পড়ে মেয়েটা। কাবার্ড থেকে একটা লং স্কার্ট আর লং শার্ট পরে স্কার্ফের সাহায্যে মাথা ঢেকে নেয়। কোমরের জ্বলন তখনও অনুভূতি। বাহিরে আশ্চর্যজনক ঠান্ডা। কোনোভাবে স্কার্ফ জড়িয়েছে, সে হাঁটছে। বেঞ্জামিনের নাম ধরে ডাকলো কয়েকবার, নেই, কেউ নেই, এমনকি গার্ডরাও নেই। হঠাৎ একটা ছোট্ট গার্ড হাউস থেকে কেমন বীভৎস শব্দ ভেসে আসছে। নুসেবার পা থামে, উল্টো দিকে ফিরে সে ধীরে এগিয়ে যায় সে হাউজের পানে। যত কাছে যাচ্ছে ততই সেই আর্তনাদ ভারী হয়। সেই সে নিঃশব্দে সেথায় এগিয়ে ছোট্ট একটা হলে দৃষ্টি দেয় দ্রুত। মেয়েটার চোখ বিস্ফোরিত, যেটা দেখছে সেটা সত্যি নাকি ভ্রম নাকি অন্য কিছু। বেঞ্জামিনের হাতে ছুরি ঠিক কত বড় সেটা মেয়েটা আন্দাজও করতে পারল না। দূর থেকে দাঁড়িয়ে জুয়েনা শরীরকে এলো পাথরে আঘাত করছে। মেয়েটা চিৎকার করছে, আকুতি করছে, তবে শুনল না বেঞ্জামিন কিছুই। কেবল এক পৈশাচিক ভয়ানক মুখশ্রীর সহিত গগন বিদারক সুর তুলে। আমার পাখির গায়ে হাত তোলার আগে চিন্তা করা দরকার ছিল। মনস্টারের শিকারকে ধরলে বিনিময়ে জান দিতে হবে। না না না, নুসাইবা দরজা খুলে নেয় দ্রুত, তার উস্কো খুস্কো চোল, চোখে ভয় এক উদ্ভ্রান্তের ন্যায় রূপ। মেজা কাঁপে থর থর করে। জুয়েনার শরীরে রক্তে ভিজে যাচ্ছে। মেজা লং স্কার্ট। বেঞ্জামিনের দৃষ্টি রং বদলায়, হয়ে যায় আরো ভয়ানক। ক্রন্দনরত নুসাইবা যেন নিজের চোখকে বিশ্বাস করে না, সে চিৎকার করে, আমাকে সামান্য ধাক্কা দিয়েছে বলে আপনি তাকে এমন নৃশংসভাবে খুন করবেন? স্তব্ধ বেঞ্জামিন। তার মনের অবস্থা জানার নয় কারো। ভয়ানক তার চোখের গতি। প্রথম কয়েক সেকেন্ড কিছুই বলল না সে। পরক্ষণই বধূর পিঠ খামচে ধরে। মেয়েটার কথার বিনিময়ে শোনা যায় বেঞ্জামিনের অত্যন্ত ক্রোধেমত্ত কণ্ঠ। যে যে আমার পাখির ছায়া অব্দি ছোঁয়ার চেষ্টা করবে তার কলিজা আমি নিজ হাতে টেনে বের করব। এইসব দেখে ভয় হচ্ছে? আমাকে ঘৃণা হচ্ছে? পালাবে আমার থেকে? উপস, তোমার পায়ের শিকল যে আমার হাতেই বন্দি, আমার রূপসী। নুসাইবার গা গুলিয়ে আছে, রক্তের এক তীব্র ভোটকা গন্ধে তার মাথা দোলায়। কোনোভাবে বিশ্বাস করতে পারছে না এই লোকটা তার প্রাণ। বেঞ্জামিনের দৃষ্টি অত্যন্ত খতরনাক। সেই দৃষ্টিতে নজর পড়ল শরীর ধ্বংস হওয়ার ঝোঁকার মেজার। 2 পা পেছনে যেতে নিলেই বেঞ্জামিন তাকে কাঁধে তুলে নেয়, ভয়ানকভাবে শুধোয়। আমার থেকে পিছু হটলে দুনিয়া জ্বালিয়ে দেব, আর সবার আগে জ্বালাবো তোর মা বাবাকে। হঠাৎই অনুভব করে মেয়েটার পুরো গায়ে যেন জন্মের মতো ভার। নুসাইবা শরীর কম্পনরত, সে ডানে বামে নড়তে পারল না। এক অজানা উত্তাপ তার শরীর ত্যাগ করেছে। একটু সরতে নিলেই বুঝতে পারে সে কোথাও আটকা। পূর্বের দৃশ্যগুলো ভেবেই মেয়েটা জোরে আর্তনাদ করে, মিথ্যা, মিথ্যা, সব মিথ্যা। আমার বেঞ্জামিন কখনোই এমন কাজ করতে পারে না বিনা কারণে। সে রাগী কিন্তু নিষ্ঠুর না। আমার জন্য তার জান কোরবান, আমি জানি সেটা। সে আমায় কখনোই কষ্ট দেবে না। ভাঙা তার সুর। দৃষ্টি খুলে দুর্বলভাবে ঝাপসা চোখে দেখে উন্মুক্ত তার স্বামীর বুক, যে বর্তমানে ধরফর করে শোয়া থেকে উঠে বসে। দৃষ্টিভঙ্গ নুসাইবা হেঁচকি তুলে, গাল ভিজে যাচ্ছে অশ্রুতে। মানুষটা তার পাশে, তার সাথে ঘুমিয়েছিল, এতক্ষণ যাবৎ ছিল ভয়ানক ভয়াবহ দুঃস্বপ্ন। সাইবা, কি হলো জান?
বেঞ্জামিন তার বিশাল বাহুতে আটকে নেয় বধূকে। পরনের গতরাতে ক্রপ চপ, কোমরের দিকে সাবধানে হাত রাখে। ক্ষতের দিকে দৃষ্টি পড়লেই তার মেজাজ চিরবির করে আবারও। কিছু না, এমনি এমনি দুঃস্বপ্ন ছিল। মেয়েটা মনে প্রাণে জড়িয়ে ধরে পাষাণ লোকটাকে। যে স্বপ্নে কি ভয়ানকই ছিল, অথচ বাস্তবে কেমন মোলায়েম ভালোবাসায় মত্ত থাকে লোকটা। তার জন্য নুসাইবা খুব মন খারাপ করলো। কেন এমন ফালতু স্বপ্ন সে দেখলো লোকটাকে নিয়ে? না, ভাববে না আর দুঃস্বপ্নের ব্যাপারে। রিল্যাক্স, এই তো আমি আছি, ঘুমোর বসে। বেঞ্জামিন বিছানা হেড সাইডে বালিশ ঠিক করে, হেলান দেয় সেখানে। নুসাইবা তার কোলের উপরই লেপছে। আমরা কখন বাসায় ফিরবো? নুসাইবা ফিচা ছুঁড়ে জিজ্ঞেস করে বেঞ্জামিনের ঘাড়ে হাত বুলিয়ে। 3 ঘন্টা পরে। বেঞ্জামিন স্থির দৃষ্টিতে মেয়েটার মুখ পর্যবেক্ষণ করছে। মেয়েটা অশান্ত, শান্ত দেখাচ্ছে উপরে, কিন্তু ভেতরে উত্তাল। সে জানে নিশ্চয় বেঞ্জামিনকে নিয়ে এসে কোনো বিভৎসের স্বপ্ন দেখেছে। নুসাইবা ছোট্ট করে ওহ বলে, তারপর নিশ্চয় বেঞ্জামিন তার সেই নিশ্চয়তা সহ্য করেনি। চপচপ উল্টিয়ে দিলে নুসাইবা বিচলিত হয়, বুক থেকে সরে কিঞ্চিত আর্তনাদ করে। এটা কি হলো? দেখতে ইচ্ছে করলো, এখন ইচ্ছেটা আরো দূরে গড়ালো। বেঞ্জামিন চোয়াল কঠোর করে, অথচ চোখে মেয়েটাকে ছোঁয়ার নেশা। ঘুমোতে বলছিলেন আমাকে, আর এখন নিজেই। কন্ট্রোল হয় না। ও ফাক। বেঞ্জামিন অস্ফুট সুরে মেয়েটার কানের পাশে ফুদায়, বিড়বিড় করে রিড়ি করে নুসাইবার সত্তা নাজুকতায় ঢেকে যায় মেয়েটার তনু। মাথা উঁচু করে চোখাচোখি হয় তার প্রাণের সহিত। সুদর্শন এই দৃষ্টিজোড়া বুলিয়ে দেয় মেয়েটার সত্তা এক আবেশের ছোঁয়া। হাত দিয়ে স্পর্শ না করলেও ধুকধুক গড়ে মেয়েটার হৃদয়। চোখের এহেন বেলাজ ছোঁয়ায় মাস্টার এই লোক। নুসাইবা একটু পিছু হাঁটতে নিলেই বেঞ্জামিন তাকে কোলের মাঝে পেঁচিয়ে ফেলে। আমার কোমরে কিন্তু ব্যথা, ভুলে গিয়েছেন? মেয়েটা ধীরে ধীরে গ্রাস হচ্ছে লোকটার অবাধ হাতের স্পর্শে, কিন্তু একটু তো জ্বালানোই যায় তার প্রাণীর এই ছটফট করা সত্তাকে। বেড়ে কিছু করছি না, সবকিছু এভাবেই হবে, বুঝছো তো? কোমরে একটু ব্যথা পাবে না, বিলিভ মি। বেঞ্জামিনের নাক ঘষে মেচা গলা থেকে বুক অব্দি তার বিশাল দেহের সহিত লোকটার খণ্ড মাংসের শরীর একদম মিশে যায়। হাতের স্পর্শের পাশাপাশি শব্দ করে অধর স্পর্শ করে তার অর্ধাঙ্গিনীর কায়ায়। নুসাইবা নিজেকে আর সামলে নিতে পারে না, সে ভেঙে যাচ্ছে, মুড়ে যাচ্ছে, আবেগে ভাসছে। মস্তিষ্কের সেই দুঃস্বপ্নের আর অস্তিত্ব নেই। বেঞ্জামিন মেয়েটার পুরো অবয়ব নিজের বশে করেছে। নুসাইবা তার কথার উত্তর দিতে পারল না আর। তার মিহি আর্তনাতে ভরে যায় এই কক্ষ, পাগল করে ছাড়ে মেয়েটার মোলায়েম সুর। নুসাইবার স্বপ্নের সেই মনস্টারকে বেঞ্জামিন রাশিয়ার নতুন নতুন অস্ত্র কারখানায় হাত দিয়েছে। ইতিমধ্যেই তার অস্ত্রের ব্র্যান্ড দুনিয়ার একটা সিক্রেট তার বাজিমাত করেছে। পূর্বের রেকর্ড ভেঙে পৃথিবীর বেশিরভাগ দেশে যদি একটা কারখানা থাকে সেখানে এখন 3 থেকে 4টা কারখানা তৈরি হচ্ছে। তার অস্ত্রের ডিজাইন কাজ অন্য সব অস্ত্র থেকে বজ্র আলাদা। মাফিয়াদের একমাত্র নেশা তার সেই মরণধারী অস্ত্রের ফোয়ারা। বিজনেসের পাশাপাশি তার এই খ্যাত থেকে অঢেল টাকার সাম্রাজ্য হু করে বেরিয়ে চলেছে। অস্ত্রের কারখানাগুলো সেই কাজ অফিস থেকে সিসিটিভিতে পর্যবেক্ষণ করছিল বেঞ্জামিন। তখনই দরজায় কড়া নাড়ে কেউ। বেঞ্জামিন মনিটর চেক করে রবার্টকে দেখে ভেতরে আসতে বলে। জাহাদি, ডিলেজ থেকে আসার পর আর দেখা করিসনি কেন? বিজি ছিলাম। জোয়েনা সুইসাইড করেছে। রবার্ট হুট করে জানায়। বিনিময়ে কোনো উত্তর দেয়নি বেঞ্জামিন। ওর ওয়াইফের সাইকোলজিক্যালি প্রবলেম এতটা বাজে হলো কিভাবে, সত্যি বুঝলাম না। কথাগুলো শোনার পর অতীত ভেসে আসে বেঞ্জামিনের চোখে। সেদিন ইথেন তো তার নির্দেশে জুনায়নার 2 হাত কাটতে চাচ্ছিল। এরপরেই স্টুয়ার্ট আকুতি করে। বেঞ্জামিন ম্যাং, আমার ওয়াইফ তার ভাইয়ের জন্য মেন্টাল ট্রমায় ছিল। তোমার কারখানায় যে ডিজাইন চুরি করে সেটার জন্য তুমি তাকে যে শাস্তি দিয়েছো, পরে সে আত্মহত্যা করে। জোয়েনা এটা মেনে নিতে পারে না। সাইকোলজিক্যাল প্রবলেম হয় ওর, তোমাকে ভিলেন ভাবে। তাই তোমার ওয়াইফের ওর মেন্টাল স্টেটমেন্ট ঠিক নেই। ও কি করছে সেটা নিজেই কন্ট্রোল করতে পারে না।
আমি এখনই ওকে নিয়ে ব্যাক করব। প্লিজ ডোন্ট হার্ট আই এম বেগিং ইউ। স্টুয়ার্টের এমন আর্তনাদ ফোন কলে যখন ভাসছিল তখন নুসাইবা ঘুমের মাঝেও নড়ে। কয়েকবার মেয়েটা ভয়ে তার হাত খামচে ধরে। যখন তার মুখ থেকে বেঞ্জামিনের জন্য বলা কথাগুলো শুনতে পায়, সে বিনা দ্বিধায় ইথানকে আর্জি জানায়। যদি আধা ঘন্টার মাঝে ওর হাজব্যান্ড ওয়াইফ এই ভিলেজের থেকে যাওয়ার জন্য রওনা না দেয়, তাহলে দুজনকেই খুন করবে। এমনটা শুনে স্টুয়ার্ট আর দেরি করেনি। বউয়ের সেই দেহ মেঝে থেকে উঠিয়ে চলে যায় বউকে নিয়ে, আর বেঞ্জামিন সামলায় তখন তার আদুরে ছানাকে। পাস্টের কথা ফ্ল্যাশব্যাক হলে বেঞ্জামিন জবাজকে বলে, ওয়াইফের জন্য হাজব্যান্ড হচ্ছে ডাক্তারের চেয়ে বড় চিকিৎসক। স্টুয়ার্ট ওর বউকে সামলাতে পারেনি, তাই সুইসাইড করেছে। বউয়ের মেন্টাল হেলথ আসলে হাজব্যান্ডের উপর নির্ভরশীল। এই প্রথম বেঞ্জামিনের মুখে এমন কথা শুনে বড্ড অবাক হয় রবাজ। সে হেসে বলে, ঠিক, বাট ব্যাপারটা শুনে আমার খারাপ লাগছে না যে মেয়েটা নেই। কারণ জোয়েনা যদি জানতো তার মেন্টাল হেলথ নষ্ট জেনেও স্টুয়ার্ট রাতে দিনে মেয়েদের সাথে ডুবেছিল। এইসব জেনেছে বিধায় করেছে। সার্চ ক্যাফিন বার, নিউজ লিক হয়েছে। স্টুয়ার্টের নিজ ব্যবসা এখন তোপের মুখে। বেঞ্জামিনের চেয়ারে আয়েশ করে বসে। তুই কিভাবে? I'm a fucking monster. I know everything. পুয়ার জোয়েনা। স্টুয়ার্টও অ্যারেস্টেড। ডোন্ট নো ওর কি হবে। তার কথা একটা গালি ছুড়ে বেঞ্জামিন পরপর গম্ভীর গলায় বলে উঠছে, বউয়ের প্রতি লয়াল না হলে সবাই মারাই খায়। রাশিয়ার মাটিতে এখন বেঞ্জামিনদের ঘর জুড়ে বাঙালির উৎসব যেন। পুতুল আর তার দুই পুত্র, দুই বধূ। সদা বাঙালি সাংস্কৃতিক মেনে চলে। ঘরে তাদের রোজ শাড়ি পরা, বাঙালি উৎসব পালন করা, বাঙালি খাবারের নিয়ম করে তৈরি করা এখন স্বাভাবিক। যদিও মেয়েট সকাল সকাল সব কাজ করে, কিন্তু রান্না বান্না সব বউ শাশুড়ি মিলেই করে। নুসাইবা তার রুমে আচার খেতে ব্যস্ত। তার হাতে মেহেদি এখনো আবছা আছে, রং যায়নি। রাশিয়ার তাদের গ্র্যান্ড ওয়েডিং হয়েছিল, তবে শুধু ঘরোয়া অনুষ্ঠানে নুসাইবার উপস্থিতি ছিল। বিশাল সেই ভিড়ে জামায়াতে বেঞ্জামিন তাকে কোনো সকল মহিলাদের যাওয়ার নিষেধাজ্ঞাই দিয়েছিল। এটা কেবল একটা ইনভিটেশন ছিল বেঞ্জামিনের পক্ষ থেকে তার মনস্টার ওয়ার্ল্ড থেকে শুরু করে সকল বিজনেস ওয়ার্ল্ডদের। সেখানে নিজের বউকে সং বানিয়ে রিপ্রেজেন্ট করার মতো পুরুষ বেঞ্জামিন না। তার চেয়ে বড় কথা, মেয়েটার উপর কোনো রিস্ক সে নিতে নারাজ। অবশ্য এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই নুসাইবার, কারণ তাদের বিয়ের সকল রীতি ঘরের বিশাল উঠোনেই ছাদে করা হয়েছিল। দেশ থেকে সবাই এসেছিল, থেকেছিল এই রয়্যাল হাউসে। নুসাইবার ল্যাপটপে তাদের বিয়ের অনুষ্ঠান দেখছিল। সেখানে লাল রঙের ভারী সারারা পরিহিত নুসাইবা ভারী মেকআপে, স্বর্ণের সকল অলংকার, আর তার পাশে লোকটা শেরওয়ানি পরিহিত সাদা রঙের। দুজনকে কি সুন্দরই না লাগছে। নুসাইবা স্ক্রিনের উপর দুইটা চুমু দেয় বেঞ্জামিনের অবয়বে। আপনি কি সুন্দর। মেয়েটা কথার ফাঁকে আরেকটা আচার নিয়ে মুখে দেয়। বিছানায় বসে থাকা হাবিবা তার 4 মাসের বাবুনিকে নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু বোনের এমন বাচ্চা মতে না হেসে পারল না। আপু, আমি আছি কিন্তু এখানে। হাবিবার উপস্থিতি টের পেয়ে নুসাইবা লজ্জায় লাল। সে বোনের কোল থেকে ছোট্ট সোনা আশরিককে তুলে নেয়। আছিস তো কি হয়েছে, আমি আমার হাজবেন্ডকে মিস করছিলাম। আহ্লাদ করে সে আশরিকের সাথে চুমু দেয় গালে। ভাইয়া অফিসে গেল মাত্র সকালে, এতেই? শুধু মিস করছি না, আমার না কেমন কান্না কান্না পাচ্ছে ওনার জন্য। হঠাৎ মুড সুইং মেজার। হাবিবা অবাক হয়ে থাকে তার বোনের এই কি অবস্থা। অন্যদিকে নুসাইবা আচারের বাটি খালি করে ফেলেছে, সেটাও তার দৃষ্টিতে এড়ায়নি। সে বোনকে শুধয়। মান্থলি সার্কেল তোমার কখন? কথাটা শেষ করতে পারেনি হাবিবা, এর মধ্যে বেঞ্জামিন রুমে আসলো। সে সোজা হয়ে উঠে আদ্রিককে নুসাইবার কোল থেকে নিয়ে নেয়। আমি আসি এখন। অদ্রিকে রেখে যা। নুসাইবা তাকে দিতে চায় না ছোট্ট মানিককে, কিন্তু হাবিবা বোনের কথা শোনেনি। বোন তার যতটা না পাগল এই লোকের জন্য, তার চেয়েও হাজার উম্মাদ বেঞ্জামিন তার বউয়ের জন্য। ওকে ঘুমাবে আপু, একটু পর নিও। আচ্ছা। আমার অদ্রি বাচ্চাটা। নুসাইবা ঝুঁকে চুমু দেয় আদ্রির মাথায়। মেয়েটা আদর মেয়ে খুশিয়ে।
আহ আহ শব্দ করলে বেঞ্জামিন এসেও উঁচু আঙুল ছোঁয়ায় বাচ্চাটার ছোট্ট গালে। হাবিবা কক্ষ থেকে বেরুলে বেঞ্জামিন দরজা বন্ধ করে। নুসাইবা 2 হাত মেলে দেয়। বেঞ্জামিন আমাকে আদর করুন। কোট খুলে শার্টের কয়েকটা বোতাম খুলতে খুলতে এগিয়ে আসে। শুধু আদর করলে হয়? তোমাকে আমার নিচে পিষ্ট না করলে শান্তি হয় না। কথাগুলো হেসে বলো। পরক্ষণে আচারের বাটি দেখে সে নুসাইবার গালের আদলে আঙুল চেপে বলে, লাঞ্চ করনি? আদর করতে বললাম না? সাইবা। কিছুটা থমকে ওঠে বেঞ্জামিন। খাবার নিয়ে আগে যতটা হেয়ালি করতো রমণী, এখন সেটা বেড়েছে। বেঞ্জামিন প্রত্যেক সময় তাকে বুঝিয়ে শুনিয়ে যতটুকু পারে খাওয়ার চেষ্টায়, কিন্তু গত 1 মাস ধরে মেচা খাবার নিয়ে যথেষ্ট বাহানা করে। নুসাইবা যতটা না ইমোশনাল ছিল, বেঞ্জামিনের ধমকে আরও ফুসে ওঠে তার চোখ। চপচপ করে বেরিয়ে আসে অশ্রুবিন্দু। সাইবা, কেন খাওনি? না খেয়ে এইসব খাও, এরপর বমি হয়। আজই যাচ্ছি আমরা ডক্টরের কাছে। এক্ষুনি চলো লাঞ্চ করতে। বেঞ্জামিন আবারও তাকে ধমক দেয়। হাত ধরতে এলে নুসাইবা বিছানায় উঠে বসে আরম। একদম স্পর্শ করবেন না আমায়, খারাপ লোক। ওকে ধমক দেয়। বেঞ্জামিন তার পায়ে হাত রেখেই চেনে নেয় কাছে বুকের কিনারায়। মায়ের দিন এটাই কি অনেক না? 4টা বাজছে, লাঞ্চ না করে কি করছো? মেয়েটা লাজুক মাথা নাড়িয়ে বলে উঠে, আপনাকে মিস করেছি। হাবির সামনে ল্যাপটপে অনেক আপনাকে চুমু দিয়ে লজ্জায় পড়েছি। আমার খাবারের না আপনার ক্রেভিংস হচ্ছিল। বেঞ্জামিন তার এমন কথাবার্তায় কি হারায় নিজের। নির্লিপ্ত চেয়ে থাকে শাড়িতে মোড়ানো তার রূপসী পানে, এলো খোপা গলায়, নাকের কানে স্বর্ণের অলংকার, লম্বা ভ্রুদুটো ধনুকের মতন বেঁকিয়ে তাকে দুর্বল ইশারা দিয়েছে। এই অল্প ধমকে মেজা নাক লাল করে কাঁদছে। তার আদর, তার মানিক, তার সাইবা। লাঞ্চ করো, ডেজার্ট হিসেবে আমি আছি। এরপর ব্যথা পাই বললেও ছাড়ছি না। বেঞ্জামিন তাকে কাঁধে টেনে তুলতে নিলে মেয়েটা পেটে চাপ অনুভব করে। খামচে ধরে বেঞ্জামিনের কাঁধের শার্ট। পেট ব্যথা। বেঞ্জামিন থামে, মেজাকে বিছানায় বসায়। নুসাইবার চোখ মুখ একদম লাল, চপচপ করে পানি ঝরছে। বেঞ্জামিন তার পেটে হাত দেয়, মস্তিষ্ক কিছু হিসেব মেলায়, তারপর বলে উঠছে, সাইবা, তোর মাল্টি সার্কেল মিস হয়ে যাচ্ছে 2 মাস ধরে। এর আগে থেকে হিসেবে গরমিল ছিল। তুমি তুমি প্রেগনেন্ট? নুসাইবা ব্যথা যেন কই পালালো। সে এক লাফ দিয়ে উঠতে চেয়েও পারেনি। বেঞ্জামিন তার উড়ুতে শক্ত করে আঁকড়ে ধরে। ডোন্ট। আমি 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 প্রেগনেন্ট। মেয়েটার হাত চলে যায় তার পেটে। কেমন একটা অনুভূতি তার ভেতর নাড়িয়ে তুলে। টেস্ট করলে জানতে পারবে। এটা নিয়ে স্ট্রেস নেওয়ার কিছু নেই। আপাতত লাঞ্চ করতে হবে। ফ্রেশ হও, খাবার রুমে পাঠাতে বলছে। বেঞ্জামিনের এইবারে কথায় সে হ্যাঁ না কিচ্ছু বলেনি, কেবল লোকটার বাহু আঁকড়ে ধরে। বেঞ্জামিন তাকে ওয়াশরুমে নিয়ে নেয় সযত্নে। অল্প কিছু খেতে পারেনি নুসাইবা, বমিতে ভাসিয়েছে বিছানা। অবেলায় অতিরিক্ত আচার খাওয়ার কারণে তার পেটের পীড়া বেড়েছে 1000 গুণ। কেঁদে অস্থির সে। মেজা তাকে সাহায্য করতে এগিয়ে আসতে চায়, কিন্তু বেঞ্জামিন হাত দেখিয়ে থামিয়ে দেয়। তাদের বেরোনোর নির্দেশ ভেসে আসে তখনই সে আঁকড়ে ধরে মেজার কোমর। রিল্যাক্স, শ্বাস নাও। সরি, আপনার গায়ে পড়েছে ইসরে। কান্নারত অবস্থায় জানায় রমণী তার নাক পর্যন্ত জ্বলছে। এতটা তীব্র বমি আসলো হঠাৎ। অবেলায় আচার খেতে। রেগে কথাটা বলতে গিয়েও থামে বেঞ্জামিন। তার প্রেয়সী কষ্টটা আন্দাজ করে। পরক্ষণে নুসাইবার সত্তা পরিষ্কার করে অবস্থায় গালে চুমু দেয়। ডোন্ট ক্রাই জান। এই তো ফ্রেশ হয়ে এখনো হসপিটাল যাব আমরা। নুসাইবা নিজেকে সামলায়। ঠিক কতটা ভাগ্যবতী হলে বেঞ্জামিনের মতো লোককে সে অর্ধাঙ্গ হিসেবে পেয়েছে। মেয়েটা জানে না সে তো একটা ভঙ্গুর মেয়ে ছিল, যে নিজের অস্তিত্ব খুঁজতে ব্যাকুল ছিল। অথচ এখন তার পুরো অস্তিত্ব জুড়ে কেবল তার প্রেমিকের অধিকার, যার কাছে সঁপেছে সে নিজের সত্তা, প্রাণ, পুরো জগৎ। মেয়েটা নির্লিপ্ত ভঙ্গিমায় সবচা দুর্বল দৃষ্টিতে দেখতে থাকে। বেঞ্জামিন তার উদম সত্তায় নেভি ব্লু শার্ট মুড়িয়েছে, সাথে ব্ল্যাক জিন্স। নুসাইবাকে একটা প্লেন লং গাউনে মুড়িয়ে স্কার্ফ মাথা 2 দিকে ছড়িয়ে দেয়। রমণীর ব্যাগ নিজের হাতে তুলে নিয়ে অন্য হাতে মেয়েটাকে আগলে রুম ত্যাগ করে। নিচে নামে পুতুল। মেয়েটাকে এমন মলিন দেখে চিন্তিত হয় বেশ, মুখে হাত ঠেকিয়ে জানায়,
কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন বড় বৌমাকে? কিছু টেস্ট করাতে হবে আম্মু, এসে জানাচ্ছি। সব ঠিক আছে? পুতুল মাথায় হাত বুলায় তার ইশারা করে বেঞ্জামিনকে, ছেলে চোখের ভাষায় বোঝায়। পরের দিন টেস্টের রেজাল্ট সাথে প্রেগন্যান্সি সুসংবাদ প্রথমেই ডাক্তার আলট্রাসোনোগ্রাফি করার সময় নুসাইবাকে জানায়। বেঞ্জামিন তখন ইম্পর্টেন্ট ফোন কল, ল্যাবের বাইরেই। নুসাইবার আঁখি চিকচিক করছে। লোকটা ভেতরে এলে তাকে সুসংবাদ জানার অপেক্ষায়, অথচ সে সোজা হয়ে বসতে নিলেই সজোরে দরজা করে বেঞ্জামিন। তার চোখে ভয় নেই, আছে একরাশ ক্রোধ। নুসাইবা অবাক বনে লোকটার সাথেই ছিল। হঠাৎ ইথেন জরুরি তলবে ডাকে। এরপর এখন এমন ক্রোধে পেছনে অ্যালেক্স, ইথেন এদেরকে দেখে আরো বেশি চিন্তিত হয় তার অবুঝ হৃদয়। হেথেন, জাস্ট ব্লক দ্য লন। বেঞ্জামিন চিৎকার করে নুসাইবার দিকে তেড়ে আসে, পাজা কোলে তুলে নেয় দ্রুত। ডাক্তার তাকে পেছন থেকে বলে উঠছে। বেঞ্জামিন 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, কয়েক পল কেবল বুকে কোলে নিয়ে দৌড়ানো অবস্থায় মেয়েটার পানে তাকালো, মোলায়েম স্পর্শে বোঝালো সে ব্যাপক খুশি। অথচ লোকটা দৌড়চ্ছে, চোখে মারাত্মক আক্রোশ। আলেক্সের রাশিয়ান ভাষা বুঝলো না নুসাইবা, তবে এটা আন্দাজ করছে সবকিছু নাগালের বাহিরে। কি হয়েছে? নুসাইবা ছোট্ট করে জিজ্ঞেস করে, কিন্তু বেঞ্জামিন সেদিকে আর জবাব দেয়নি। তার লম্বা পা দ্রুত দৌড়াচ্ছে। অ্যালেক্সের উদ্দেশ্যে বলে, আমার জন্য বাকি রোগীরা সাফার করবে কেন? জাস্ট গাড়িটা ব্যাক সাইডে আনতে বলো, ড্রাইভ আমি করব। বেঞ্জামিন চিৎকার করে। নুসাইবা সেই চিৎকারে আরো শক্ত করে জড়িয়ে ধরে বেঞ্জামিনের কাজ গলা। ভয় পায় না জান, আমি আছি তো। জানি। মেয়েটা অস্থির। বেঞ্জামিন দ্রুত গাড়ির কাছে পৌঁছে ড্রাইভিং সিটে বসার পূর্বে থেকেই ফায়ারিং শুরু হয়। নুসাইবা ঘাবড়ে যায়। সে খুব কষ্ট করে যেন নিজেকে দমানোর চেষ্টায়, কিন্তু বারংবার ভেতরটা ভেঙে যাচ্ছে। নুসাইবাকে বসে বেঞ্জামিন ড্রাইভিং সিটে বসে, লোড করা পিস্তল হাতে তুলে নেয়। স্পিডে গাড়ি টান দেওয়া অবস্থায় সে নুসাইবাকে নিজের কোমরের সাথে শুইয়ে দেয়, পিছে হাত বুলায় আরাম করে। ঘুমানোর চেষ্টা করো জান, আমি আছি, কিচ্ছু হবে না। মনে করো এটা একটা গেম, একদম ভয় পাবে না। নুসাইবা শক্ত করে জড়িয়ে ধরে বেঞ্জামিনের কোমর, তার পাজরা অন্য সিটে এলিয়ে দেয়। ভয়ে বুকটা অস্থির, কিন্তু বেঞ্জামিনের করা শুট করা শুনে আরো নিতে চায় সে। পরপর মনকে বুঝায়, উনি আঘাত না করলে বিপদ আমাদের আসবেই উপরে। আল্লাহ রক্ষা করো। নুসাইবা তার স্বামীর পেছে মুখ গুজে পড়ে রইল। তাদের গাড়ি কয়েকবার করা ব্রেক ধরে। বেঞ্জামিন তার পূর্বে পিস্তল সহ মেচার পিছে ঠেসে রাখে। নুসাইবা ঠান্ডা সেই অস্ত্রের অনুভব বুঝে, খুব গরিব বুঝে। কয়েক মিনিট পরে ঠান্ডা হয় পরিস্থিতি। গাড়ি থামে বেঞ্জামিন। স্টুয়ার্টের মুখের একটা অংশই বাদ রাখেনি সে শুট করতে। কাহিনী কি জানতে চায় না, তবে হামলাকারী কাউকে সে বাঁচিয়ে রাখবে না। ইথেন আসে দৌড়ে, পানির বোতল হাতে। বেঞ্জামিন সেটা নেয়, নুসাইবাকে ডাকে আলতো করে। সাইবা, উঠো, পানি খাও। নুসাইবা উঠে ধীরে, পেটের দিকে অল্প ব্যথা। মেয়েটার চোখের অবস্থা দেখে বেঞ্জামিন তাকে কোলে তুলে নেয়। বৃদ্ধা আঙ্গুলির সাহায্যে গালে আঁকিবুকি করে। ভয় হচ্ছে আমাকে? মেয়েটার চোখের পাতা কাঁপে। লোকটাকে সে ভয় পাচ্ছে না, মুছেও না। সে কেবল এই পরিস্থিতি নিয়ে ভীত। দুই দিকে মাথা নাড়ে তার প্রেয়সে। পানির বোতলের দিকে ইশারা করে বেঞ্জামিন তাকে অল্প পানি খাওয়ায়। ওরা কারা ছিল? স্টুয়ার্ট ছিল, ব্যবসায়িক কিছু ঝামেলা। অন্যজনের সাথে তাল মিলিয়ে আমার ক্ষতির চেষ্টা। ভয় নেই, ও চলে গিয়েছে। বাধ্য পাখিকে বুঝতে বেঞ্জামিন। নুসাইবা দুই দিকে মাথা নাড়ে, ওভাবে বসে জড়িয়ে ধরলো মির্জাকে। মির্জা তাকে। বেঞ্জামিন গাড়ি চালানোতে মনোনিবেশ করে সে স্টুয়ার্টকে শেষ করছে। সাথে যারা আছে তাদের সবাইকে মাটিতে এমনভাবে পুঁতবে যেন পরবর্তীতে খুলেও হাড় খুঁজে না পাওয়া যায়। অর্ধেক মিথ্যে বলেছে লোকটা প্রেয়সীকে বোঝানোর জন্য। মেজাও অবুঝ পক্ষীর মতন স্বামী যা বলল সেটাই মেনে নেয়। সেই রাতে বউকে কক্ষে ঘুম পাড়িয়ে বেঞ্জামিন তার মনস্টারের যত খারাপ দিক আছে সবটা দিয়ে খুন করেছে যারা জড়িত ছিল স্টুয়ার্টের সাথে। সেই ভয়াবহতা দেখে ইথেন আটকে যায়। এতটা নির্দয় কখনো দেখেনি সে বেঞ্জামিনকে। অ্যালেক্সের হাত চেপে ধরে ইথেন। বেঞ্জামিন জীবন্ত লোকটার চামড়া তুলে সেখানে অ্যাসিড ঢাললে সে চিৎকার করে। ইথেন কুঁকড়ে যায়।
অ্যালেক্সের কথা ইথেন আরও নড়ে ওঠে। দোয়াত সেখানে দাঁড়িয়ে কিভাবে দেখছে সেটা বুঝলো না সে। বেঞ্জামিনের পানে তাকালে দৃশ্যটা আবারও মাথায় ভাস তোলে। এত বলিষ্ঠ সুদর্শন লোক কিভাবে এমন ভয়ানক সাইকো কিলার সে ভাবতেই পারে না, ভাবতে যেন চাইছে না। আজ ভেতর থেকে শুধু একটা কথাই ভেসে আসে, Beast can destroy the world only for his beauty. 3 মাস যাবৎ দোতলায় আটকে নুসাইবা। শরীরটা অতটা খারাপ ছিল, মেয়েটা চেয়েও সিঁড়ি মারিয়ে নিচে নামতে পারল না। পেট ব্যথা আর বমি ছিল নিত্যসঙ্গী। এই যে গত সপ্তাহ ধরে বেশ স্বাচ্ছন্দ্য আছে, বমি নেই বললেই চলে। মর্নিং সিকনেস এখন অনেকটাই কমেছে। গত রাতে কোমরে খিচে ধরে যাওয়ায় ঘুম আসেনি তেমন। বেঞ্জামিন কাজ করছিল ফোনে, অথচ তার অন্য হাত আলতো করে মেয়েটার কোমরে চাপ দিচ্ছিল যেন ব্যথাটা কিছুটা কমে। মেয়েটার ঘুম আসলো ভোরে। বেঞ্জামিন নিজেই ঘুম বিসর্জন দিয়ে বধূকে সেবা করছে। ঘুমিয়েছে মেয়েটা ঘুমানোর পরেই, অথচ সকালে বেরিয়ে যায় দ্রুত জরুরি কাজে। কিন্তু নুসাইবার ঘুম কাটেনি এখনো। সে বিছানায় শুয়ে আড়মোড়া কাটে, পর্দা সরানো নেই। ঘড়ি থেকে লাল রঙের দুটি ছড়াচ্ছে। ঘড়িতে দুপুর 1টার কাছাকাছি। তখন ভেসে আসে বালিশের নিচ থেকে বিপিপ ফোনে ভাইব্রেশন। নুসাইবার পরনে নাইটি টেনে নেয়। সিল্কের নাইটি ফাঁক দিয়ে ভাসছে তার বক্ষাংশ। ফুলে থাকা পেট সহজে বোঝা যায়। পিটপিট করে সে চোখে যে কল রিসিভ করে। এলো চুলে এক হাতে ঠিক করে বলে, নাস্তা করেছেন? বেঞ্জামিনের গলা শুকিয়ে আসে। তার বধূ, তার জীবন কেমন মাদক মাদক লাগছে এই মেয়েকে এমন এলোমেলো অবস্থায়। সকালে গভীর ঘুমে ছিল রমণী, অথচ বেঞ্জামিন তার গলার কিনারে তীব্র চুমুতে দাগ বসিয়েছে, সেটা উকি দিচ্ছে। আর তার মহারানী ছিল না খবর। বেঞ্জামিন বৃদ্ধা আঙ্গুলি দিয়ে কপাল খসে। লাস্ট টাইম এখন সাইবা, উঠো ফাস্ট, খাও কিছু। না, একদম না। আপনার বাবু পেটে আসার পর কেমন ভার ভার লাগে আমার। 50 কেজি আমি এখন। নুসাইবা নাক চুলকে জানায়। আর একটু নড়লে ভেসে ওঠে মেচার অগোছালো বক্ষ ভাঁজ। বেঞ্জামিন দাঁত দ্বারা ঠোঁট কাটে। ইউ আর লুকিং সো হট মাই জান। মোবাইল আর একটু নিচে ধরো তো। কেন? নুসাইবা অজানা বুঝে মোবাইল উপরেই তুলে নিজেকে ছোট্ট স্ক্রিনে দেখে আটকে উঠছে। মোবাইল সরাতে দিলে বেঞ্জামিন ইশারায় কঠোরভাবে জানায়, একদম না, বসো আরেকটা ঝুঁকে। ছি লম্পট, ফোন রাখলাম। সরাসরি দেখার জন্য আসছে। খুবলে খাবো আমার 50 কেজিকে। শেষের কথাটা টিটকারি দিয়েই বলে বেঞ্জামিন। মেয়েটার ওজন প্রেগনেন্সিতে অল্প বেড়েছে, এটা নিয়ে মেয়েটার জন্য বড্ড দুশ্চিন্তায় থাকে লোকটা, অথচ প্রকাশ করে না কিছু। সামনে বিশাল চ্যালেঞ্জিং সময় তার প্রেয়সের। তবে রমণীর এই খাবারের প্রতি যেন বজ্র অনীহা। তাও বেঞ্জামিন সবসময় মুখে তুলে খাইয়ে দেয়। অল্পতেই বধূ তার হাঁপিয়ে উঠছে এখন। নুসাইবা ফোন রেখে গোসল সারে। পুতুল হাবিবার সাথে নিচে নেমে সাক্ষাতের পাশাপাশি অল্প খাওয়া দাওয়া করে। লিভিং রুমে বসে গল্প করার সময় বেঁচে আসে ইয়ামিনের আর বেঞ্জামিনের কঞ্চ। নুসাইবা ভারী পেট নিয়ে উঠে দাঁড়ায়, একটু ক্লান্ত হাতে তার অশ্লীল। মেয়েটা তাকে দেখলেই কেমন কোলে ছুটতে চায়। এই অল্প বয়সে বেঞ্জামিন লিভিং রুমে এলে অজি তার হাত নাড়ায়। লোকটা ছোট্ট আজির গালে হাত ছুঁয়ে জানায়, পাপু চকা। শব্দ করে অজি। আবার ইয়ামিনকে দেখে বাচ্চাটা লাফিয়ে উঠতে চায়। অজিকে ইয়ামিন নিলে বেঞ্জামিন হাত ধরে নুসাইবার। মেডিসিন খাওয়া হয়েছে? বলছি। নুসাইবা কথা এড়ানোর চেষ্টায়, কারণ সবার সামনে বকা খাওয়ার ইচ্ছে নেই একদম। খাও নেই, মার খাবে? বেঞ্জামিন তার কোমরের পিছে হাত দিয়ে সিঁড়ি বেয়ে উঠতে সাহায্য করে। তবে মেয়েটার দুর্বলতা টের পেয়ে নিজেই কোলে নেয় বধূকে। ওষুধ না খাওয়ার ফল দেখেছ? ফেলে দে এখন। ইসকি পাশান, প্রেগনেন্ট বউকে নাকি ফেলে দেবে? পিলারের পেছনে নিয়ে শুরু করবো? এমন এক্সপ্রেশন দিচ্ছ, কন্ট্রোল হয় না। বেঞ্জামিন সুযোগ বুঝে জিহ্বা স্পর্শ করায় মেয়েটার কানে। নুসাইবা লজ্জায় মরে যাওয়ার অবস্থা। স্বামীর বিশাল কাঁধের মাঝে উক্কি দিয়ে দেখে কেউ আছে কিনা। ভাগ্যিস কেউ নেই। আল্লাহ। অস্ফুট সুরে মেয়েটার। বেঞ্জামিন তাকে ওষুধ খাওয়ায়। নুসাইবা বিছানায় আরাম করে শোয়। তখনই বেঞ্জামিন তার ব্লাউজে হাত দেয়। বলেছিলাম না 50 কেজিকে খুবলে খুবলে খাবো।
তিরতির করে নুসাইবার সারা শরীর সারা জীবন স্পর্শ পেল। লোকটার এমন স্পর্শে তনু কাঁপে, তার লাজে নাক রক্তিম হয়। আহ, অস্থির লাগে। এটা সবসময়ই বলো যখন আমি তোমাকে টাচ করি। উপস, ব্যাড টাচ। পরপর লোকটার অধর ছুঁয়ে যায় মেয়েটার সর্বাঙ্গে, হাতের ছোঁয়ায় কাবু হয় তার ছোট্ট রূপসী। সো 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 টেম্পটিং। আমার সাইবা, আমার রূপসী। বেঞ্জামিনের ঘোর মাখা সুর ভস্ম করে নুসাইবার সত্তা। মির্জার মিহি আর্তনাদে আরো উন্মাদ বনে তার প্রাণ। বাহিরে বৃষ্টি নেমেছে, প্রকৃতির দোলন অল্প দেখা যাচ্ছে পর্দার ফাঁকে। উন্মুক্ত শরীরে কাউচে বসা বেঞ্জামিন, তার উড়ুতে বসে হাঁপাচ্ছে নুসাইবা লজ্জায়। শরীরের চিনচিন ব্যথা, এখনো নাজেহাল অবস্থা তার। বেঞ্জামিন তার রূপসীর দিকে চোখ ফেরায় কবে, সে তো চোখেই যেন হাজার বার স্পর্শ করছে তাকে এখনো। খারাপ লাগছে? জানেন, নুসাইবা মাথা হিলিয়ে নেয়, চুলগুলো ভাসে দুই দিকে। বেঞ্জামিন সেই চুলে আঙুল ছোঁয়ায়। জানো ওয়াইফি, একসময় ভাবতাম মেয়েরা শুধু কল্পনায় সুখী, কিন্তু আপনি আমার জীবনে আসার পর থেকে আমি অনুভব করি ফুপিয়ে উঠছে মেয়েটা। বেঞ্জামিন মৃদু হাসে, তার এই রূপ অপরূপ। নুসাইবার বড্ড প্রিয় সত্তা তার স্বামী। সেদিকে এক নজর তাকে আবারও বলে, আমি বাস্তব জীবনে কল্পনার চেয়েও বেশি সুখী কেবল আপনার জন্যে, আমার আদরের বেঞ্জামিনের জন্য। যদি বলি আমি মনস্টার, আমার জন্য ভয়ে মানুষ নিজের জান নিতেও দ্বিধা করে না, তাহলে কে জবাব দেবে? বেঞ্জামিন তাকে আরো কাছে টানে, কপালে কপাল ঘষে। নুসাইবা তার স্বামীর গালে হাত রাখে, কান্নার মাঝেও হেসে জানায়, মনস্টার যদি এতটাই সম্মান আদর যত্ন করে, ভালোবাসে, আমার কষ্টে আমার চেয়েও বেশি কষ্ট পায়, তাহলে তার শিকার হলো আমি ভাগ্যবতী। এতে প্রেমে পড়বো তো এমনিতেই। মেয়েরা ভালোবাসার উন্মাদ, যার ভালোবাসা পায় সেখানে তাদের শেষ ঠিকানা করে তারা। কথাটা বলে মিষ্টি হাসে সে। পরপর বলে, ভাগ্য ভালো আমি একটা মনস্টারের শিকার হয়েছি। আই লাভ ইউ মনস্টার। অ্যান্ড মাই লাইফ ইজ স্টাক ইন ইউ মাই বিউটি। বেঞ্জামিন তাকে সাবধানে দাঁড় করায়, ধরে নিয়ে যাচ্ছে বিছানার দিকে। চোখে ভেসে উঠল মেয়েটাকে পাওয়ার জন্য কি করা বাদ দেয়নি সে। এক পাগল উন্মাদ সে মেয়েটার, অথচ তার প্রিয়সী জানি না তার স্বামী তার জন্য কতটা ভয়ানক প্রেমী। নুসাইবা বিছানায় বসে, আলতো করে পেছনে হাত ঠিকই বলে, পায়ে খুব ব্যথা হচ্ছে। বেঞ্জামিন কয়েকটা বালিশ মেয়েটার কোমরের পিছে দেয়, কণ্ঠে অত্যন্ত নিচু করে বলে, আরাম করে বসো। নুসাইবা বসে আয়েশ করে। পরপর তার সামনে ফ্লোরে বসে বেঞ্জামিন, মেয়েটার পা কাঁধে তুলে নেয়। সেথা আবারও আরামের ছোঁয়া দিয়ে পায়ে অধর ছোঁয়ায়। চোখ বন্ধ করো, সকল স্ট্রেস ছাড়ো। এই তো আমি আছি রূপসী। কি আদর আপনি, আমার আদর। মেয়েটা মুচকি হাসল। বেঞ্জামিন উঠে অধরে অধর ছোঁয়ায়, জিহ্বা দিয়ে মেয়েটার নিজ অধরে স্পর্শ করে হাসকি সুরে আওড়ায়, আর তুমি আমার জীবন, যে আমার পিঞ্জিরে আটকে আছো যখন থেকে তোমাকে আমি দেখছি। আমার পাখি তুমি, আমার শিকলে আটকে রবে আজীবন আমার সাথে, আমার সাইবা। দিন দুপুরে মনের ঘরে ডাকাত পড়েছে, তোর সিল্কি চুলের বিউটিফুল এক নেশা ধরেছে। মাশা আল্লাহ, মাশা আল্লাহ, মাশা আল্লাহ, তোর ঝুল্লা আমায় ঘায়েল করেছে। মাশা আল্লাহ, তোর ঝুল্লা আমায় ঘায়েল করেছে। তার কথার বিনিময়ে মেয়েটা মুচকি হাসে স্বামীর স্পর্শের আবেশে বুঝে, অথচ মেয়েটা জানি না লোকটার কথার গভীরতা কতটা সত্যি। বাস্তব জীবনে মনস্টার আরন বেঞ্জামিনের এই আনহেলদি লাভ স্টোরি কি অমায়িক পূর্ণতা পেল পুরো উপন্যাস জুড়ে। আসলে নারীরা প্রেমের উন্মাদ, যেখানে প্রেম পায় সেখানেই তাদের সর্বসুখ। আরন বেঞ্জামিন একজন রিয়েল সাইকো লাভার হয়েও বউয়ের জন্য ছিল আসল প্রেমিকের দৃষ্টান্ত উদাহরণ। আলবিদা এই আরন বেঞ্জামিনের আর তার সাইবার জন্য পাগলাটে আনহেলদি লাভ স্টোরি থেকে এমন টক্সিক কন্ট্রোলে। উপন্যাস হ্যাপি এন্ডিং তখনই হয় যখন প্রেমিক আরন বেঞ্জামিনের মতন সব দিকে পারফেক্ট হয়।
হ্যালো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। তো প্রেম শৃঙ্খলা রুদ্ধ রূপসী গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পোস্টারের সঙ্গে থাকবেন। নতুন গল্প আসছে জয় ভাইয়া এবং নয়নিকা আপুর ভয়েসে। সো চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।